আসসালামু আলাইকুম। একটা ভিডিওকে আরো আকর্ষণীয় এবং প্রফেশনালভাবে ফুটিয়ে তোলার পেছনে তার সাউন্ড কোয়ালিটি বা অডিও কোয়ালিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেল একটা ভিডিও আপনি তৈরি করেছেন, সেই ভিডিওতে কি বুঝিয়েছেন, কি বলেছেন, সেই বিষয়গুলো যদি কেউ ক্লিয়ারভাবে বুঝতে বা শুনতে না পারে, তাদের কাছে শুনতে ভালো না লাগে, তারা কিন্তু খুব অল্প সময়ে ভিডিওটি স্কিপ করে চলে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর পাশাপাশি অডিওটিকে আরো আকর্ষণীয় করার প্রয়োজন হয়। আর একটা অডিও বা সাউন্ডকে আকর্ষণীয় করে তুলতে গেলে সেটিকে কিন্তু অবশ্যই এডিট করার প্রয়োজন হয়। আর কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি যে কোনো ভিডিওর ভয়েসকে বা অডিওকে এডিট করতে পারেন, তাও আবার প্রফেশনাল ওয়েতে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। সো আপনি যদি আপনার ভয়েসটিকে এডিট করে আর প্রফেশনাল করতে চান, অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। বরাবরের মতোই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে রাসেল। তো চলুন শুরু করা যাক। তো আপনি আপনার যে কোনো ভিডিওর ভয়েসকে বা আপনার যে কোনো অডিওকে যদি আপনি এডিট করে আর শ্রুতিমধুর বা শুনতে আকর্ষণীয় করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর ওপেন করে আপনি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, যেটার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। সো আমরা এখানে লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করে দিলে সবার প্রথমের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করে নিব বা ডাউনলোড করে সরাসরি এটিকে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আপনি ঠিক এইভাবে অপশনটা শো করবে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তেমনটা শো করার পর এখান থেকে আমরা প্রথমে মূলত আমাদের ভিডিওটিকে বা অডিওটিকে এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখান থেকে উপরের দিকে ওপেন অপশন পাবো, সেই ওপেন অপশনে টাচ করব। দেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি যদি সেই ফাইলটা অডিও আকারে থাকে, সেটা অডিও আকারে দেখাবে। আর যদি আপনি চান সরাসরি কোনো ভিডিও ইনপুট করতে, সো এখানে মূলত আমাদের ভিডিওগুলোই শো করছে। আপনি অডিও অনুযায়ীও কিন্তু সেটিকে কনভার্ট করে অ্যাড করতে পারেন, বা আমি একটা ভিডিও এখানে অ্যাড করে দিয়ে তারপর নিচে থেকে আমি এখানে যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন, সেই ওপেন অপশনে টাচ করে দিচ্ছি। ওপেন অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথেই আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে, বা ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে অটোমেটিক এখানে চলে এসেছে। তারপর আমরা করব কি, এইখান থেকে উপরের দিকে এই যে ভিডিওটি প্লে করার অপশন পাচ্ছি বা অডিওটি প্লে করার অপশন পাচ্ছি, এটিতে টাচ করব। মাশাআল্লাহ, দেখুন দেখতে পাচ্ছেন এটিতে টাচ করার সাথে সাথে আমরা আমাদের ভয়েসটি বা অডিওটিকে শুনতে পাচ্ছি। সো একবার প্রথমবার আপনি যখন ভিডিওটির বা অডিওটি অ্যাড করবেন, অ্যাড করার পর এটিকে একবার প্লে করে শুনে নেবেন। শুনে নেওয়ার পর আপনার এই অডিওটিকে এডিট করার জন্য আপনি করবেন কি, এইখান থেকে এই যে 3 ডট মেনু পাবেন উপরে কর্নারে, সেই 3 ডট মেনুতে টাচ করবেন। তারপর এখান থেকে 2 নম্বরে পাবেন ইফেক্ট অপশন, সেই ইফেক্ট অপশনে টাচ করবেন। ইফেক্ট অপশনে টাচ করার পর এখানে বিভিন্ন অপশন পাবেন, নর্মালাইজ, রিসার্ভ, চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। এইখান থেকে আমরা সকল অপশন ব্যবহার করব না, আমরা শুধুমাত্র 2-3টা অপশন ব্যবহার করে আমরা আমাদের এই অডিওটিকে আরও প্রফেশনালভাবে এডিট করতে পারবো। এইখান থেকে আমি মূলত আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। দেখে আপনি প্রথমত যে অপশনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নয়েজ রিডাকশন, অর্থাৎ আমরা যদি এই অপশনটাতে চলে যাই, এই অপশনটাতে চলে যাওয়ার পর আমরা যদি এখান থেকে এই যে প্লে অপশন দেখতে পাচ্ছেন, সেই প্লে অপশনে টাচ করে আমরা অডিওটিকে প্লে করি। প্লে করলে আমরা অডিওটিকে শুনতে পারবো। পাশাপাশি এইখান থেকে কিন্তু আমাদের অডিওতে যদি এক্সট্রা কোনো নয়েজ থাকে বা সাউন্ড থাকে, সেটিকে এই অপশনগুলোকে বাড়িয়ে কমিয়ে সেই নয়েজটাকে আমরা রিমুভ করে ফেলতে পারি। সো আপনি এই অপশনগুলোকে আপনার ইচ্ছে মতো আপনার ভিডিও অনুযায়ী বা আপনার অডিও অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে প্লে করে শুনবেন যে আপনার কাছে সেটা শুনতে কেমন লাগছে, কতটুকু রিমুভ হয়েছে। এবং যদি আপনার কাছে মনে হয় পারফেক্ট, তখন আপনি এখান থেকে অ্যাপ্লাই যে অপশন রয়েছে, সেই অ্যাপ্লাই অপশনে টাচ করে এইটিকে আপনি এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এগিয়ে আপনি এখান থেকে এই 3 ডট মেনুতে আবারও টাচ করবেন। 3 ডট মেনুতে টাচ করে দেওয়ার পর আবার ইফেক্ট অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনি চাইলে এটিকে কম্প্রেসার করতে পারেন, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওটি বা আমাদের অডিওতে কিন্তু আমরা যে কথাটা বলেছি সেটা একবার জোরে শোনা যাচ্ছে, একবার আস্তে শোনা যাচ্ছে, অনেক সময় একটু জোরটা বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। সেটিকে ঠিক করার জন্য আপনি এখান থেকে কম্প্রেসারে টাচ করবেন। টাচ করার পর অডিওটিকে এখান থেকে আবারও প্লে করে শুনবেন। শুনে দেখবেন যে এইখানে যে যে অপশনগুলো রয়েছে সেই অনুযায়ী যদি সেটিকে ঠিকঠাক তারা করে দেয়, তাহলে আপনি সরাসরি অ্যাপ্লাই অপশনে টাচ করবেন, অথবা আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে তারপরে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিতে পারেন। সো এইভাবে আপনি এই অপশনগুলো এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এখান থেকে আপনি আবারও 3 ডটে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে মেইন বা প্রধান যে অপশন, সেটাই হচ্ছে যে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার। আপনি করবেন কি, সেই ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ারে টাচ করবেন। টাচ করার পর এইখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো ব্যবহার করে আপনি আপনার ভোকালটাকে আরও প্রফেশনাল করে তুলতে পারেন বা আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন, যেটি যদি কেউ শুনে তার কাছে কিন্তু শুনতে ভয়েসটি অনেকটা ভালো লাগবে। আমি যেই সেটিংটা করে রেখেছি, আপনারা যদি আমার মতো করে সেই অডিওটাকে এডিট করতে চান, সেই ক্ষেত্রে এই সেটিং অনুযায়ী কাজ করতে পারেন। আর যদি আপনারা চান কাস্টমাইজ করে করবেন, সেটিও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এবং কাস্টমাইজ করার পর অ্যাপ্লাই অপশনে আবারও আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর মূলত এই ভিডিওটি আপনার সেভ করার পালা বা এই অডিওটিকে সেভ করার পালা। সেভ করার জন্য এখান থেকে উপরে দিকে আপনি সেভ অপশন পাচ্ছেন, সরাসরি সেই সেভ অপশনে টাচ করবেন। তারপরে এখান থেকে নিচে দিকে আবারও সেভ অপশন পেয়ে যাচ্ছি আমরা, সেই সেভ অপশনে টাচ করে দিলেই আমাদের এই অডিওটি এডিট হয়ে আমাদের গ্যালারিতে বা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। দেন কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন দ্বারা আপনি সেই ভিডিওতে সেই অডিওটিকে আবারও অ্যাড করে নিতে পারেন।